হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অমান্য করে একটা দল বাইরে ছিল, তাদেরকে বলা হয় খারেজি। তারা বলতো যে আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা আমরা মানি না, আমরা কোরআন মানি। কথা বুঝতে পারছেন? তারা বলছে আমরা হযরত আলীর ফয়সালা মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর ফয়সালা ছাড়া আর কারো ফয়সালা মানি না। তো এই যে কথাটা, এখনো দেখবেন যারা বেশি ফিতনাবাজ তারা কোরআনের দোহাই দেয় বেশি, ইমামদের মানে না। কথাটা বুঝতেছেন না আপনারা? যে আমরা আল কোরআন মানি, কোরআন মানি, কিন্তু ইমামদেরকে তারা মানতে চায় না। এই যে ফিতনাটা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আমিরুল মুমিনিন, আওলাদে রাসূল, উনি হলেন আহলে বাইতের রাসূল, ওনাকে পর্যন্ত মানে নাই। দোহাই দিছে কি যে আমরা কোরআন মানবো, আলীকে মানবো না। এই ফিতনাই শুরু হয়েছে ওখান থেকে। যারা ইমাম মানে না, কোরআনের দোহাই দেয়, এরাই হলো মূল ফিতনাবাজ। কোরআন মানতে হবে ইমামদের মাধ্যমে, নিজের মতো করে না। ইমামরা কোরআন মানে সাহাবাই কেরাম যেভাবে কোরআন মানছে ওইভাবে আপনাকে মানতে হবে। মুফাসসিরিনে কেরাম যেভাবে কোরআন মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে। আপনি নিজেই যদি আবার একটা দলিল বানান, যেমন কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা আলাদা একটা দল বানাইছে। তারাও কিন্তু বলে আমরা কোরআন মানি, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না। সবাই কিন্তু কোরআন মানে, কোরআনের দোহাই দেয়, কিন্তু ইমামদেরকে মানে না। এই জন্য ইমাম যারা মানবে না, তারা যদি কোরআনের দোহাইও দেয়, তখনই বুঝে নিতে হবে এখানে কোনো ঝামেলা। এই ৭৩ ফেরকা সাহাবীদের জমানা থেকে এসছে। এরপরে আরেকটা দল বের হয়েছে, ওটা হলো রাফিজি, যারা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে বাসতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন নুরাইন, আম্মা জান আয়েশা, আমিরে মুআবিয়া, ওই সাহাবীদের গালাগালি করা শুরু করলো। মানে একজনকে মানতে গিয়ে অন্যদের গালাগালি করতেছে। আরেক দল আলী রাদিয়াল্লাহু আনহু মাওলা আলীর বিরোধিতা করতে গিয়া মানে উনারে অমান্য করতেছে। এই দুই দলই বাতিল, দুই দলই বাতিল। খারিজিরাও বাতিল, রাফিজিরাও বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইমামদেরকেও মানি। আমাদের লাইন আছে, অভিভাবক আছে, আমরা লাইন ছাড়াই পর্যন্ত আইছি না। আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন।